সময়ের কাজ সময়ে না করলে কোনো কাজেরই পূর্ণতা আসে না। আর আমরা যদি যে কাজের যে সময় করা উত্তম সেই সময় না করি, তাহলে কিন্তু সেই কাজটা অনেকবার পিছিয়ে যায়। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমি কোনো জিনিসই সহজে ফেলে দিই না। একবার কোনো জিনিস ব্যবহার শুরু করলে সেটা শেষ পর্যন্ত উসুল করে নিই। একে আপনারা চাইলে কিপটামি বলতে পারেন, আবার সঞ্চয়ও বলতে পারেন। পাতিল ধরার যে লুছুনিগুলো আছে, আমার বাসায় যেগুলো ব্যবহার করতাম সেগুলো একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল। আর এমন সময় কাজের চাপ ছিল যে আমি বাহিরে যাবো, গিয়ে এগুলো কিনে আনবো সেটাও পসিবল ছিল না। মায়ের কাছ থেকে অনেক বকুনিও খাচ্ছিলাম, কারণ আমি এই কাজটা করতে পারি কিন্তু আলসেমি করে করছিলাম না। তো আজকে দুপুরে আবার এটা তৈরি করতে বসেছি। ওই যে বললাম না যে সময়ের কাজ সময়ে না করলে পিছিয়ে পড়তে হয়। এই সময়টা আমার অর্ডারের কাজের অনেক চাপ ছিল, সেটাকে ফেলে রেখে আমাকে এটা বানাতে বসতে হয়েছিল। আমি যদি এটা ফ্রি টাইমে করে রাখতাম তাহলে কিন্তু আমি এই সময় আমার কাজটা করতে পারতাম, কিন্তু আলসেমি করেছি। আর এখন নিজের কাজটা ফেলে রেখে এই কাজটা করতে হচ্ছে। তো প্রথমে চেয়েছিলাম যে একটু সাধারণ ভাবেই তৈরি করি, দুইটা সিম্পল ভাবে বানিয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম যে না, একটু এক্সট্রা অর্ডিনারি করি। আর যদিও এটা ময়লা হবে, বারবার নোংরা হবে, তাতে কি, একটু সুন্দর করে তৈরি করাই যায়। তাই একটু কাপড়টাকে প্রথমে ৪ ভাঁজ করে নিয়েছি। দুইটা কাপড় নিয়েছিলাম, দুইটা ৪ ভাঁজ করা ছিল। তারপরে যে কাপড়ে দাগ দেওয়ার চক আছে না, বিভিন্ন কালারের, সেই চকটা দিয়ে আমি যেভাবে সেলাই করব, যে ফুলের শেপটা দিব, তো সেইভাবে এঁকে নিয়েছি। তারপর সেলাই মেশিনের সাহায্যে সোজা একটা সেলাই দিয়েছি। আর এই হালকা গোলাপি কালার কাপড় আমার কাছে ছিল, এটা দিয়ে চারি সাইড সেলাই করে নিচ্ছি। এটা অনেকটা ডিজাইন হিসেবেও কাজ করবে, আবার চারো সাইডে যে সুতা বের হয় কাপড়ের, সেটাও আর বের হবে না। এই কাপড়গুলো কিন্তু ইউজ করা কাপড়, মানে একবারে নতুন কিনে আনা কাপড় না, আমারই ইউজ করা কাপড় ছিল, সেগুলোকে কেটে কেটে এই কাজগুলো করেছি। আপনারাও চাইলে এভাবে করতে পারেন, তাহলে কিন্তু একটা জিনিস রিইউজ করা হবে। আর পুরোনো কাপড় কিন্তু অনেকগুলোই বাসায় জমা হয়ে থাকে, যেগুলো বাসায় এভাবে জমা হয়ে থাকলে জঙ্গল সৃষ্টি হয়, একটা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়। তো এভাবে কাজে লাগাবেন, দেখবেন আপনার কোনো না কোনো প্রয়োজনে লেগেই যাবে। আর তবে আরেকটা কথা সত্যি, এই টাইপের যে লুছুনি গুলো আছে বা ন্যাকড়া আছে, এগুলোর দাম কিন্তু বাজারে খুব একটা বেশি না। তারপরেও মনে হয় যে নিজের কাজ নিজে করাটাই ভালো। যেহেতু আমি পারি তাই আমি করেছি, তবে আপনারা চাইলে এগুলো বাজার থেকেও কিনে আনতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। তাহলে পরবর্তীতে আমি কিসের উপর ভিডিও আপলোড করব এবং আপনারা কি ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমি বুঝতে পারবো। আর যখন কোনো ভিডিওতে কেউ লাইক দেয় বা সাপোর্ট করে, তখন কিন্তু ভিডিও করার যে অনুপ্রেরণা সেটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাই আপনাদের কাছে অনেক অনুরোধ রইলো, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এই ধরনের লুসানিগুলো কিন্তু একটু মোটা হয়ে থাকে, তাই পরিষ্কার করাটাও একটু সমস্যা হয়ে থাকে। তো এটা পরিষ্কার করার জন্য একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে গরম ঠান্ডা পানিতে সাবান ভিজিয়ে না রেখে চেষ্টা করবেন গরম পানিতে সাবান গুলিয়ে নিয়ে তারপরে এগুলোকে ধোয়ার। তাহলে কিন্তু খুব সহজেই যে তেলতেলে ভাব বা পাতিলের যে কালি ময়লা থাকে সেগুলো খুব সহজেই উঠে যাবে। আর রোদে শুকানো তো, ওটা তো সবাই জানে কিভাবে শুকাতে হয়, কিন্তু এই গরম পানিতে ধুলেই কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আর এই ধরনের একটা বা দুইটা লুসানি তৈরি করলে কিন্তু অনেকদিন ব্যবহারও করতে পারবে। এই তো বেশ কয়েকটা আমি তৈরি করেছি। আর প্রথমে যেগুলো তৈরি করেছিলাম সেগুলো এই তো, এগুলো একদম সিম্পল ভাবে তৈরি করেছিলাম। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।